রবিবার লন্ডনের প্রাণকেন্দ্রে এক মিলন মেলায় রূপ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রিয় সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের বার্ষিক সাধারণ সভা ও বৈশাখী উৎসব। যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আয়োজনে ছিল প্রাণের স্পন্দন, স্মৃতির আবেশ এবং সংস্কৃতির অনুরণন। অনুষ্ঠানটি শুরু হয় সংগঠনের সাধারণ সম্পাদক খালেদ মিল্লাতের সুচারু সঞ্চালনায়, আর সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধীর রঞ্জন দাস। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও এই অ্যালামনাই সংগঠন যে কিভাবে প্রাক্তনদের এক দৃঢ় বন্ধনের সেতু নির্মাণ করেছে তার একটি উজ্জ্বল প্রতিফলন দেখা যায় এই উৎসবে। যুক্তরাজ্যের নানা শহর থেকে আগত শতাধিক প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক অন্তরঙ্গ স্মরণীয় মিলন মেলায়। অনুষ্ঠানে সংগঠনের কর্মকাণ্ডে অব্যাহত অবদানের স্বীকৃতি হিসেবে 12 জন সদস্যকে সম্মাননা প্রদান করা হয়, যা ছিল উৎসবের এক গৌরব উজ্জ্বল মুহূর্ত। বৈশাখী উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্ব। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় ছিল বাংলা গান, আবৃত্তি, নৃত্য, ফ্যাশন শো এবং কবিতার সুরেলা সংলাপ। অনুষ্ঠান জুড়ে একদিকে ছিল বাঙালিয়ানার রং, অন্যদিকে ছিল বিশ্বমঞ্চে প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার নিবেদিত প্রচেষ্টা। এই আয়োজন শুধু একটি বার্ষিক সভা নয়, ছিল প্রজন্মান্তরের সংযোগ, স্মৃতির পুনরুদ্ধার এবং দেশীয় সংস্কৃতিকে প্রবাসে ছড়িয়ে দেওয়ার এক আন্তরিক প্রয়াস। ঢাবির সাবেক শিক্ষার্থীদের জন্য এটি ছিল এক নতুন প্রেরণা, যা ভবিষ্যতের পথ চলার সঙ্গী হয়ে থাকবে নিরবিচ্ছিন্নভাবে। আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে শুনছিলাম, মনে হচ্ছিল আমিও ঠিক জানি আমি কারো প্রমাণ নই, আমি কারো সেই সব আঘাত Dignity